নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো নতুন একটা রেসিপি। এই রেসিপি প্রথমবার ট্রাই করলাম, মা আর মেয়ে মিলে এই রেসিপিটা করলাম। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই রেসিপি আপনাদের কেমন লাগলো। শীত মানেই নানা রকম পিঠে পুলির উৎসব, শীত মানেই নানা রকম পিঠে খাওয়ারও উৎসব। আজকে আমি আপনাদেরকে দেখাবো পাকল পিঠে রেসিপি, যেটা মুগ ডাল দিয়ে তৈরি করেছি। মুগ ডাল পাকল পিঠে অনেকে তো অনেকভাবে তৈরি করে, আজকে আমি অন্যভাবে পাকল পিঠেটা তৈরি করে দেখাবো। এখানে আমি মুগ ডালটা প্রথমে হালকা ভেজে নিয়েছিলাম, এরপর কড়াইয়ের মধ্যে 2 বাটি জল আর মুগ ডালটা ধুয়ে দিয়ে দিলাম। মুগ ডালটা খুন্তি দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিলাম, এরপর সামান্য পরিমাণে হলুদ দিলাম, কারণ এখানে আমি রং ব্যবহার করব না, হলুদ দিয়ে এটা কালার করব। আপনাদের হাতের কাছে যদি রং থাকে আপনারা রং দিতে পারেন। দেখুন, যখন ডালটা আমার সিদ্ধ হয়ে আসবে আমি ভালো করে খুন্তি দিয়ে ডালটা ভালো করে গলিয়ে নেব। দেখুন, ডালটা যখন একদম গলে যাবে এখানে সামান্য পরিমাণে নুন দিলাম। নুন দেওয়ার পর এখানে আমি 1 বাটি চালের গুঁড়ো দিয়ে দেবো। আঁচটা সিম করে আমি চালের গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়তে থাকবো। দেখুন, চালের গুঁড়োটা নাড়তে নাড়তে জিনিসটা আমার এই রকম হয়ে আসবে, তখন আমি গ্যাসটা অফ করে আমি চালের গুঁড়োটা একটা থালার মধ্যে ঢেলে দেবো। থালার মধ্যে ঢালার পর একটু ঠান্ডা করে নেব, যেমন হাত দিয়ে মাখা যায়। খুব বেশি ঠান্ডা করলে হাত দিয়ে মাখা যাবে না, কিন্তু এটা কিন্তু মাখার সময় একটু অসুবিধা হবে। দেখুন, এভাবে আমি ভালো করে চালের গুঁড়োটা মেখে নেব। এই পিঠে খেতে খুব সুস্বাদু হয়। অবশ্যই বন্ধুরা আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। দেখুন, আমার চালের যে ডোটা ছিল সেটা মাখা হয়ে গেছে। দেখুন, এরকম একটু মাখাটা এরকম একটু শক্তটে হবে। এরপর আমি পাকল পিঠেগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন, এখানে আমি একটু হাতে করে নিয়ে নিলাম, যেরকম লুচি করে সে তার থেকে একটু ছোট বা লেবুর সাইজে। এরপর আমি ডিজাইন করে নেবো। দেখুন, এদিকে আমার মেয়ে নতুন একটা পাকল পিঠে ডিজাইন করছে। এরপর দেখুন, আমি পাকল পিঠাটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমার মেয়ে এই ডিজাইনটা তৈরি করেছে। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। এরপর আমি হাত দিয়ে একটা ঢাকনা নিলাম, ঢাকনাটা ভালো করে মধ্যেখানে বসিয়ে পরে আমি এটা গোল করলাম। এরপর আমি ধারগুলো ডিজাইন করে নিচ্ছি। পাকল পিঠে অনেকে অনেকভাবে তৈরি করে, আপনারা এইভাবেও তৈরি করতে পারেন, বা আপনাদের কাছে যদি অন্য কোনো সহজ পদ্ধতি জানা থাকে আপনারা সেভাবেও তৈরি করতে পারেন। দেখুন, এভাবে আমি পাকল পিঠেগুলো তৈরি করে নিচ্ছি। আমার মেয়ে আর আমি মিলে দুজনে মিলে পাকল পিঠেটা তৈরি করলাম, খুব তাড়াতাড়ি হয়। বন্ধুরা, এই রেসিপি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা কী ধরনের পিঠে খেতে বা দেখতে ইচ্ছুক আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সেই সব পিঠের রেসিপি করে দেখাতে। দেখুন, ডিজাইনটা খুব সুন্দর ফুলের মতো লাগছে। এভাবে আমি সবগুলো তৈরি করে নিলাম। এরপর কড়াইয়ের মধ্যে আমি 1 বাটি চিনি আর 1 বাটি জল দিয়ে ভালো করে চিনির রসটা তৈরি করে নেব। এটা অনেকে আবার গুড় দিয়েও করে, আমি চিনির রস দিয়ে করলাম আজকে। দেখুন, আমি এরপর একটা গ্যাসে এটা বসিয়ে দেবো, আর একটা কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে আমি সাদা তেল গরম করে নেব। সাদা তেলটা যখন একটু গরম হয়ে যাবে এরপর আমি পাকল পিঠেগুলো ভেজে নেব। এর মধ্যে আপনারা যদি চান 1 চামচও ঘিও দিতে পারেন। দেখুন, আমার পাকল পিঠের ডিজাইনটা কত সুন্দর হয়েছে। এরপর আমি একটা একটা করে পাকল পিঠে তেলের মধ্যে ছেড়ে দেব। এই দিকে দেখুন, আমি চিনির রসটা অন্য গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। চিনির রসটা আমি দেখে নিচ্ছি আমার চিনির রসটা কীরকম হয়েছে। দেখুন, আমি হাত দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চিনির রসটা যখন একটু চ্যাটচ্যাট হয়ে আসবে তখন চিনির রসটা আপনারা বন্ধ করে দেবেন। এটা কিন্তু কোনো তার হবে না। এখানে কিছুটা পাকল পিঠে ভেজেছিলাম, সেটা আমি তুলে নিলাম। দেখুন, আমি এরপর সেই সাদা তেলের মধ্যে একে একে পাকল পিঠেগুলো ছেড়ে দিচ্ছি। আঁচটা কিন্তু একদম সিম করে রাখবেন, কারণ এটা একটু মোটা তো একটু ভাজতে টাইম লাগবে। আপনাদের যদি আঁচটা বাড়া থাকে তাহলে কী হবে, উপরটা রং হয়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যেতে পারে। দেখুন, এভাবে আমি পাকল পিঠেগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। মিনিট 5 হবার পর আমি উল্টে নেব। দেখুন, এভাবে আমি উল্টে দিলাম। এরপর ওই পিঠটাও এরকম করে ভেজে নেব। একটু ভাজতে টাইম লাগে, যেহেতু একটু মোটা তো আপনারা কিন্তু একটু ধৈর্য ধরে পাকল পিঠেগুলো ভাজবেন।
দেখুন পাকল পিঠেগুলো এইরকম রং হয়ে যাবে, তখন বুঝবেন আমাদের পাকল পিঠেগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি সব পাকল পিঠেগুলো তুলে নিলাম। এরপর সেই তেলের মধ্যে আমি আরও পাকল পিঠেগুলো ছেড়ে দেবো। এইদিকে চিনি রসের মধ্যে এরপর আমি যে পাকল পিঠেগুলো আগের থেকে ভেজে রেখেছিলাম সেগুলো চিনির রসে ডুবিয়ে দেবো। চিনির রসে মোটামুটি 5 থেকে 10 মিনিটের মতন ডুবিয়ে রাখবেন, তাহলে একটু চিনির রসটা চিনির রসটা ভিতরে না ঢুকলে এই পিঠেগুলো খেতে সুস্বাদু লাগবে না। সেই জন্য আপনারা যদি একটু টাইম থাকে আপনাদের হাতে, আপনারা এটা একটু ভিজিয়ে রাখতে পারেন। আমি এখানে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, এরপর আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমার পাকল পিঠেটা কত সুন্দর হয়েছে। এরপর আমি পাকল পিঠেগুলো একটা থালার মধ্যে সাজিয়ে দেব। দেখুন এখানে আমি বাকিটা পাকল পিঠে ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে আমি পাকল পিঠেগুলো তুলে রেখেছিলাম। আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সফট হয়েছে। বন্ধুরা আজের মতন এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রান্নার এপিসোডে।